ভালো আছো? সো আমরা আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমরা স্কুলে এখান থেকে রেডি হচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে। दुनिया बस टपके कुछ समझ में न आवे ये तो बात है कि तेरे का कुछ नहीं है। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের তো আমি অনেক বেশি ভালো আছি। সো অনেক দিন পরে আবার তোমাদের মাঝে একটি অনেক আপডেট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও থেকে এডিটিং সহ সব কিছু অনেক ভালো থাকবে। সো আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর এই পার্কের সামনের লুক, রাজশাহী গোদাবাড়ি থানায় এই পার্কটি অবস্থিত। এই পার্কটি প্রকৃতিতে ঘেরা এক অপূর্ব সৌন্দর্যের ঐশ্বর্য যাকে বলা হয়। এখানে আমার বন্ধুরা সবাই ঢুকে পড়েছে, আমিও ঢুকলাম। ঢোকার সাথে সাথেই আমাদের যা কাজ ভিডিও করতে শুরু করে দিয়েছি। এখানে দেখেন আমি এই যে ছোট ছোট গাড়িগুলো দেখাইলাম, এগুলা দিয়ে পুরা এইটা হলো সেই ডাইনোসর, যেটা লেজ লড়াই। দেখেন সেই প্রাচীন ডাইনোসর তারা এখানে নিয়ে আসছে এবং বিভিন্ন রাইড এখানে রয়েছে। বিভিন্ন রাইড রয়েছে এখানে, ছোট বড় সবার জন্যই উন্মুক্ত করা রয়েছে। খালি টাকা দিবে আর ঢুকে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, আমরা ওই বড়টাই উঠবো এখন ইনশাআল্লাহ। সবাই আমাদের ব্লগটি ফুল দেখবেন। আমরা সাফিনা পার্কের পুরা টুক দেওয়ার চেষ্টা করব। এইদিকে ঝর্ণা, ওই দিকে যাব আমরা। এখানে কি সুন্দর দেখেন, সেই ভাইরাল যে ডাইভিং এর জায়গা ওইটা রয়েছে এখানে। আমরা দেখতেছিলাম অনেকক্ষণ, দেখেন কিভাবে মারছে তারা, অনেক এনজয় করছে। সো আপনারা যদি এনজয় করতে চান তাহলে সাফিনা পার্কে চলে আসতে হবে। আর যদি না আসতো, আমরা বেশি দেরি না করেই চলে গেলাম ওয়াটার পার্কের ভেতরে। 300 টাকা ফিস নিল। সো ওয়াটার পার্কে যে লকারের ভিতরে জিনিসপাতি ধুয়ে আমরা একটা ভিডিও বানাতে শুরু করি। দ্রুতই গোসল করে আমরা আবার রওনা দিলাম আমাদের যে স্পট, খাওয়া দাওয়ার স্পট সেখানে। সো যেতেই একটা বড় পুকুর দেখলাম। সো এখানে আমাদের বন্ধুরা সবাই মিলে আমরা অনেক মজা করেছি। আর আমার ভিডিওটা সবাই ফুল দেখবেন। ফুল দেখলে হয়তো বা বুঝতে পারবেন সাফিনা পার্ক কেমন। সো এখানে আমি দেখাচ্ছি যে ছেলেমেয়ে সব বোট নিয়ে ঘুরছে। এগুলা পিস হচ্ছে 25 টাকা করে। এখানে আমরা খেতে বসে গিয়েছি। সো আমার বন্ধুরা অনেক আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা আবার ঘোরার জন্য রওনা হয়েছি। এখানে আমরা সিনেমাতে একটা ভিউ নেওয়ার জন্য বললাম ভিডিও করো। সব ভিডিও করতেছিল মামা। এখন দেখো সবার ব্লগ করে দিচ্ছে। সো এখানে কি বলবো ভাই, অনেক সুন্দর একটা মানে শান্তি আছে। আর এখানে দেখো আমি বলছি যে ব্লগ করছি,
সবাই বলছিল যে ব্লগ করো, সো ব্লগ করে দিয়েছি। এখানে ড্রাগন রয়েছে আর একটা লাইক দিবেন ভিডিওতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এটা তো হলেই ভিডিও দেখেন আর না দেখেন কিন্তু পেজটা ফলো করেন, ঠিক আছে? এটা আমাদের আর ব্লগ পেজ। সো মামা যেটা বললো সবাই আরে এই ছেলে মেয়েরা তোরা ঘুমে থেকে ওঠ, উইটা দরজার উপরে তাকে দেখবি কবুতরের খোপ। এখানে একটা গ্যাংস্টার শুট নিয়ে আমরা আবার ভিডিওতে রওনা হলাম। সো সবাই মাথায় রাখেন, এটাই ব্লগ ছাড়া হয়, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে সামনে যদি আবারও কখনো ভালো জায়গায় ঘুরতে যাই। সো এখানে দেখেন এই উষা ডিপিটায় আমাদের ওঠার সুযোগ হয়ে ওঠেনি। সো মানে আমরা এমন ক্লান্ত হয়ে গিয়েছিলাম খাওয়ার পরে, মানে আর হাঁটতে মন চাচ্ছিল না। যেটুকু করেছি ভিডিও অনেক কষ্ট করে করেছি। সো জায়গাটা অনেক সুন্দর। দেখেন আমরা অল্প বিস্তর হাঁটছিলাম। এখানে ট্রেনের জায়গা করা হয়েছে, ছোট মানুষের যে ট্রেন, আর উপরে যে ডিপ ট্রেন ওইটা করা হয়েছে। এখানে বান্দর মান সম্মান কিছু নেই বান্দর। যাই হোক, এখানে আমরা ছোটদের রাইড দেখে বেড়াচ্ছিলাম। রাইড দেখতে দেখতে আমরা ওই দিনটা পার করেছি বন্ধুদের সাথে। আমাদের লাস্ট এই ব্লগটা এবং লাস্ট আমাদের এই পিকনিকটা। এখানে দেখেন 5D দেখছি আমি, আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আরো ভালোতে দেখলে হয়তো বা আমার কাছে আরো ভালো লাগতো। সো যা দেখেছি অনেক ভালো। এখানে দেখেন আমি কি রিয়াকশনটা দিচ্ছি, আমি আর মাহফুজ বন্ধু একসাথে এই জিনিসটা দেখছি। এই দেখেন দেখতে দেখতে এক ভাই দেখছি এখানে তার পেজের জন্য ভিডিও বানাচ্ছে। দেখেন ভাই, ও শিট, ভাইটি আবার চেষ্টা করো। এই দেখেন ভাই, আপনারা দেখেছেন নাকি তা জানি। দেখেন কি সুন্দর ভাইটি স্ট্যান্ড করে নিজের ব্যালেন্সের উপর। দেখেন ওরা সুপারম্যান ভাই। চাপাই নবাবগঞ্জ থেকে আসছে। সবাই বলবেন কেমন হয়েছে তার এই ডিগবাজি মারাটা। সো এখানে রাইড চড়ছে অন্য স্কুলের মেয়েরা, সো সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম। সো এখানে আমাদের রাইডও তেমন একটা ভিডিও করা হয়নি, সো রাইডেও চড়া হয়নি আমাদের। সো আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং টাকারও ব্যাপার স্যাপার আছে, ওইটা নাই বলি। এখানে আমরা বসেছিলাম, বসে থাকতেই আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে। হঠাৎ করে শুনি যে এই 5টার আজানের সময় সবাই রওনা হতে হবে। সো তাড়াতাড়ি জামা টামা যেগুলা ভিজে গেছিল সেগুলা নিয়ে আবার আমি রওনা দিচ্ছি। রওনা দিতে দেওয়ার সময় আশেপাশে দেখালাম। এখানে বলতেছিলাম যে আবার যদি কখনো আসি তোমার এই বোটে চড়বো। মানে এখানে অনেক শখ ছিল চড়ার, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি। অনেক বড় পার্ক, মানে আমাদের ঘুরতেই সময় চলে গেছে। তার কারণ আমাদের কুষ্টিয়া থেকে রাজশাহী অনেক দূর। এখানে দেখেন অন্য স্কুল থেকে নাচ গান হচ্ছে, তারপরেও আমরা চলে গেলাম, ভালো লাগলো না। এখানে অনেক মানুষ দেখে আমরা সবাই আসছিলাম। তো আমাদের আবার এই ঘোরার পালা। এই যে এই দিক হলো মেলা, এই হলো ডিপ, সেই ট্রেন চলছিল না। এখানে দেখেন ঝর্ণার একটা আয়োজন করেছে, অনেক ভালো ঝর্ণাটি। আপনারা যদি এই পার্কে যেয়ে থাকেন সবাই কমেন্টে বলে যায় না। আর এই পার্কে যে ফুলগুলো অনেক সুন্দর ফুটছিল, ছবি তুললাম। তারপরে আমরা আবারও গেট দিয়ে দেখতেছিলাম। এখানে টিকটক করছে, দেখো এক আপু, সমস্যা নাই, যার মন করুক। এখানে সাবিত ভাই ঘুরে বেড়াচ্ছে। তারপরে আবারও আমরা সেই, এটা কি বলতে পারবো না আমি, কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে। সো
এখানে প্রজাপতি দিয়ে গেট করেছে, মানে প্রজাপতির মতন করে। ফুলগুলো অনেক সুন্দর লাগছে এবং এখানে ছবি তুললে অনেক সুন্দর ছবি। ওইখানে গেট, সে আমাদের গেটের কাছে পৌঁছাতে হবে। আমরা এখানে একটা টিকটক করে দিলাম। তারপরে তুমতুম সাহরের সাথে দেখা হয়ে গেল। তুমতুম সাহর দেখছি, কথা বলছে। তো সবাই এটা কেমন লেগেছে কমেন্টে বলে যাওয়া, আর আমার ফুল ভিডিও দেখো, তার কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তারপর এখানে আম দেখছিলাম, আমেরও ভিডিও করে নিলাম। তারপরে স্পটে দেখছি অনেক ফুলেরও রয়েছে এবং এই গাছগুলা কিসের গাছ সবাই বলে যে, তো আমি বুঝতে পারলাম না, তাও ভিডিও করে নিলাম। সো সামনে আবারও সেই উঁচু জায়গা, এদিকেই ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে দেখি লাভের গাছ। পরে এই ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো যে লাভের গাছের সাথে ছবি তুললাম না। তো সবাই যদি লাভের ওই গাছটার সাথে ছবি তুলে থাকেন তাহলে কমেন্টে একটু বলে যায় যে কেমন ছবি উঠেছে। আর এখানে সবাই ফটোশুট করতেছিল। আর এই ময়ূরটা অনেক সুন্দর, আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলে যায়। আর আমরা স্পিড বোটে চড়তে আসছিলাম, কিন্তু তেল নাই। সব সমস্যার এক সমস্যা, তেল নাই। সো গুটি গুটি পায়ে আমরা আবারও সেই ব্লগের লক্ষ্যে হেঁটে যাচ্ছি। এখানে একবার ভিডিও করেছিলাম, তারপরে আবারও করলাম যেন অনেক সুন্দর এখানে ভিডিওটি হয়। সো ভালো ডিভাইস না থাকার কারণে আপনাদের ভিডিও খারাপ লাগতে পারে। সো কোনো সমস্যা নাই। এই পুকুরটার পাশে আমাদের যে আবারও এই ঝর্ণার পাশে চলে আসলাম, ঝর্ণাটি ভালোভাবে দেখানোর জন্য। এখানে হুজুরেরা ভিডিও করছে, সো তাদেরও একটি শখ আছে এখানে ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার। আর তারপরে আস্তে আস্তে আবারও ওইখানে দেখছি যে কৌতুক হচ্ছে, তারা কিন্তু অনেক মজা করছে ভাই, আমরাও তাদের সাথে দেখলাম। এখানে ফেরার পথে আবারও মাঠের ভিতরে একটু আসলাম, এসে দেখি সূর্যমুখী ফুলগুলো ওখানে লাগানো রয়েছে। সো অনেক ভালো লাগলো এখানে মেলা। আর এই ফুলগুলা তো অনেক সুন্দর, সাদা, সূর্যের আলো পড়ে এইগুলো চমকাচ্ছে। সবাই ফুলগুলো দেখো কেমন লাগছে। আর এখানে আমি একটা ভিডিও করলাম, ভিডিওটা কেমন হয়েছে সবাই বলে যায়েন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে যায়েন। তার কারণ একটা ব্লগ করতে অনেক কষ্ট করছি, 3 দিন ধরে অল্প অল্প করে এডিট করছিলাম। তো সো এখানে দেখেন 3টা ছোট ড্রাগন, বাচ্চা ড্রাগন, তারা নাচছে। ওখানে ময়ূর করেছে, তারা পাতা দিয়ে ময়ূর করেছে, এটাও একটু ভিডিও করলাম। সো সব মিলিয়ে অনেক সুন্দর পার্কটি। আমাদের এবার ফেরার পালা। সো তাই আমার বন্ধুরা সবাই বলতেছিল যে বিদায় সাফিনা পার্ক। সো আমিও বললাম বিদায় সাফিনা পার্ক। তাও একটু আপনাদের দেখানোর জন্য সামনে হাঁটছিলাম, একটু হাঁটতে হাঁটতে আরো কিছু ক্যামেরা বন্দি করলাম। সামনে প্রজাপতির সেই সাদা ফুলওয়ালা গেট, তার পাশে এই ঝর্ণা, আর এই যে ফাইনাল যে দরজা আছে গেট, সেই গেটে আমি আবার ঝর্ণাটা একটু জুম করে দেখালাম। তারপরে বিদায়। আমরা ভিডিও করতেছিল। ভিডিওটা কেমন হয়েছে বলে যান। আর এখানে মাহফুজও লিখেছে শেষ সফর। তারপরে এই রূপপুরে এসে দেখি রাশিয়ান সিটি অনেক সুন্দর হয়ে বাতির মতো জ্বলছে। একটা ভিডিও করলাম, এখানেই শেষ আমার ব্লগ।